হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেখানে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করি। আচ্ছা, তো চলো স্যার আমরা এখন করে ফেলি 1-4 নাম্বার অঙ্কটা। 1-4। সো 1-4 নাম্বারে দেখো কোশ্চেন কি ছিল, ইন্টিগ্রেশন অফ 2x-1 ডিভাইডেড বাই x ইন্টু x-1 ইন্টু x-2, এবং এখানে কি থাকবে, এখানে আমার থাকবে dx। ঠিক আছে, আচ্ছা থাকলে ভালো কথা। তো এরপর দেখো যে এটাকেও স্যার থাম্বস রুল দিয়ে করব। ভাই বলেন কি, এখানে তো নিচে তিনটা আছে, এটাকেও থাম্বস রুল দিয়ে করা যায়? হ্যাঁ, এটাকেও থাম্বস রুল দিয়ে করা যায়, এটাকেও আমরা থাম্বস রুল দিয়ে চাইলে করতে পারি। তো চলো দেখি যে থাম্বস রুল দিয়ে এটা অ্যাকচুয়ালি কিভাবে হইতে পারে। আহ লেটস সি। প্রথমে আমি 2x-1 ডিভাইডেড বাই x ইন্টু x-1 ইন্টু x-2 ওকে নিয়ে আসলাম। সো থাম্বস রুল নেওয়ার সিস্টেম কি, প্রথমে স্যার আমি এক্স কে রাখবো, বাকি এক্স থাকবে এবং বাকিগুলোতে এক্স কে 0 ধরে যা আসবে ওটা বসাবো। প্লাস প্লাস হচ্ছে আমি হচ্ছে এরপর x-1 রাখবো, বাকিগুলোকে x-1 কে 0 ধরে x এর মান যা আসবে ওগুলো বাকিগুলোতে বসাবো। আর থার্ডটাতে আমি হচ্ছে x-2 কে রাখলাম আগে, এখন x-2 কে 0 ধরে যা যা আসে ওগুলো বাকি এক্স গুলাতে বসাবো। আচ্ছা, এখন তো এখানে শুধু এক্স আছে, সো এক্স কে আমার যা থাকবে ওটাকে 0 ধরবো। তো এখন এই যে এক্স 0 মানটা অন্যগুলোতে বসাবো, সেখানে কি আসে 0-1, 0-1, 0-1, আর এখানে কি আসে, আর এখানে চলে আসে 0-2, আর উপরে কি আসে 2 ইন্টু 0-1। এখন দেখো স্যার আমি এখানে x-1 এগুলো 0 ধরবো এটাতে। তো তাহলে আমার এক্স এর মান কি আসবে 1। তো তাহলে স্যার দেখো তো আমি কি বলতে পারি, যে এখানে এই যে এখানে বসায় দাও যে 2 ইন্টু 1-1। আর আরো আছে তো যে এক্স এর মান 1 বসাও এখানেও, ওটা কি বলে যে এক্স এর জায়গায় এক্স এর মান বসাও 1, এইখানে আমার এক্স এর মান বসায় দাও 1, 1-2। এখানে জিনিস খেয়াল রাখবো স্যার, তুমি যাকে শুরুতে রেখে দিছো এবং যাকে শুরুতে রেখে দিছো ওকেই তো অ্যাকচুয়ালি 0 ধরছো, ওই মানটা আর অর মধ্যে বসানো যাবে না, ওই মানটার অর মধ্যে বসানো যাবে না। এখন ধরো তুমি x-1 কে 0 ধরছো, x মান 1 পাইছো, এখন ওই 1টাই আবার এখানে বসানোর চেষ্টা করছো, তাহলে তো নিচে 0 চলে আসবে, ওটা নিচে বসানো যাবে না। তো এখন দেখো আমি x-2 কে সামনে রাখছি, সো x-2 কে আমি 0 ধরবো, এখান থেকে আমার x এর মান চলে আসে 2। ঠিক আছে, তো তাহলে স্যার তুমি এখন আমাকে বলো তো যে x এর মান যদি 2 হয়, 2 কই কই বসাবো, 2 এর মানটা বসাবো এখানে, এখানে, আর এখানে। দেখো 2 ইন্টু 2-1 ইন্টু যে এখানে এক্স এর মানটা 2 বসাই, আর এখানে এখানে এক্স এর মান 2 বসালে 2-1 মানে কি, শুধু একটা 1 আসে। কি সিম্পল না? খুবই সিম্পল। তুমি এটা থাম্বস রুল দিয়ে বাসায় চেষ্টা করে দেখো, পাগল হয়ে যাবা। থাম্বস রুল দিয়ে তুমি এটা বাসায় করার চেষ্টা করে দেখো, পাগল হয়ে যাবা সোজা। আচ্ছা, তো এরপরে স্যার তো দেখো তো আমার হচ্ছে উপরে কি আসে, -1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এখানে কি -1 আর -2 মিলে কি দাঁড়ালো, শুধু 2, প্লাস এখানে আমার শুধু 1 দাঁড়ায়, আর আমার এখানে কি দাঁড়ায় দেখো তো, এখানে আমার আসছে হচ্ছে x-1, আমার এখানে হচ্ছে আলটিমেটলি 1, আর এখান থেকে -1 আসবে, আমার এখানে আছে -1। এবারে প্লাস ওপর থেকে কি 2 4, 4 - 1 মানে 3, 3 ডিভাইডেড বাই x-2, এবং এখানে আমার কি আসছে 2 আর 1 গুণ করলে আসে 2। তো এই দেখো আমি দেখি আলটিমেটলি কি দাঁড়ায়, যে মাইনাস, আলটিমেটলি স্যার এই যে আমার এখানে দাঁড়াচ্ছে -1, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ -1 ডিভাইড বাই x-2 দাঁড়ায়। এরপরে আমার পরেরটাতে এই যে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে একটা -1 আছে, ওটা সামনে চলে আসবে, এবং তারপরেরটাতে এই যে এখানে তো কিছুই নাই, এখানে তো আমার সিম্পল, সেটা আমি সিম্পলি করতে পারবো তাই না। তাহলে লিখে দাও -1 ডিভাইডেড বাই 2x -1 ডিভাইডেড বাই x-1 প্লাস 3/2 ডিভাইড বাই x-2। ঠিক আছে, আচ্ছা। সো এখন দেখো এই যে এখানে এক্স এর সাথে যে শখটা, আচ্ছা এটা এমনি থাকুক। সো এখন তো হয়ে গেছে, এখন তো তুমি দেখতেই পারতেছো যে সব পড়বে এলএন এর ফর্মুলা, অ্যাকচুয়ালি সব এলএন এর ফর্মুলাতেই পড়ে, আংশিক ভগ্নাংশের পরে। তো ইয়া করে দাও সিম্পলি, এই যে তাহলে আমার দেখো তো কি আসো, সুতরাং আমার প্রশ্ন কি ছিল, এই যে সুতরাং ইন্টিগ্রেশন অফ 2x-1 ডিভাইডেড বাই x ইন্টু x-1 ইন্টু x-2। ঠিক আছে, এখানে কি দাঁড়াইলো dx। তো হচ্ছে এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ
1/2x minus 1 divided by x minus 1 plus 3/2 divided by x minus 2, ঠিক আছে? আচ্ছা, সো গেল এটা। তো এখন দেখো হচ্ছে ডিরেক্টলি ইন্টিগ্রেট করে দেই, এখন আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেট করে দেই, ঠিক আছে? তো এইখানে স্যার অনেকে বুঝতে প্রবলেম হতে পারে, সো এই যে এই মাইনাস হাফটাকে উপরে লিখি তাহলে হয়তো ভালো বুঝবা। সো এই যে আমার মাইনাস হাফ কি কনস্ট্যান্ট আকারে আছে, সো কনস্ট্যান্ট সামনে থাকলো। এখন দেখো স্যার আমরা এখানে তাহলে কি থাকে, যদি মাইনাস হাফটাকে সরাই দেই তাহলে আমার কি থাকে, জাস্ট 1/x থাকে, তাই না? সো আমার 1/x কে ইন্টিগ্রেট করলে কি হয়, ln x মাইনাস এখানে তো কিছু নাই, 1/x-1 কে ইন্টিগ্রেট করলে কি হবে, ln x-1। ঠিক আছে, আমি তো কি বলছি যে যদি আমার x এর ঘাত যদি 1 থাকে তাহলে ডিরেক্টলি আগে ইন্টিগ্রেট করে দিবা, এরপর হচ্ছে তুমি দেখবে যে x এর ঘাত কত ওটা দিয়ে ভাগ করে দিবা পুরাটাকে, কিন্তু শুধু ln এর ভেতর ভাগ করবা না, পুরাটাকে ভাগ করতে হবে। এরপর প্লাস 3/2 তো কনস্ট্যান্ট ওর সামনে থেকে গেল, এরপর হচ্ছে ln আমার নিচে কি আছে x-2, সো ln x-2 প্লাস সি। এখানে দেখো আমার এখানে x এর সহগ তো 1, সো 1 দিয়ে ভাগ করা না করা একই কথা, সো এই যেটা আমার চলে আসবে আনসার। সো অঙ্ক দেখছো কি পিচ্ছি পিচ্ছি অঙ্ক, কিন্তু তুমি যদি অন্য কোথাও দেখো দেখবে যে অনেক বড় বড় করে করা, এই অঙ্কগুলোই অনেক বিশাল বিশাল করে করা, মানে আসলে এত পিচ্ছি অঙ্ক এত বিশাল করে করার কোনো লজিক অন্তত আমি দেখি না, এত বড় করে করার লজিক আমি দেখি না, ঠিক আছে? আচ্ছা, সো চলো এরপরে আমরা 6 নাম্বারটা করি। 6 নাম্বারে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ x প্লাস 35 divided by x square minus 25 আর dx, ঠিক আছে? তো গেল এখান থেকে স্যার দেখো কি আসে, এখান থেকে যদি আমি নরমালি করি তাহলে দেখো আমার আসতেছে কিভাবে কি করব দেখো। এখন তো মনে করবে ভাইয়া আমার তো নিচে তো দ্বিঘাত আছে, তাহলে মনে হয় আর হবে না, তাহলে মনে হয় আর হবে না। তো এখন দেখো স্যার আমি 25 কে কি লিখতে পারি, 25 কে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি 5 স্কয়ার। তো তাহলে দেখো এখানে কি আসে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাই না? তো দেখো এই যে এখান থেকে লেখা যায় যেটা x plus 35 divided by x plus 5 into x minus 5, ঠিক আছে? আর এখানে কি আছে, এখানে আমার আছে dx, এখানে কি আছে, এখানে dx আছে স্যার। আচ্ছা, তো দেখো স্যার যে এই যে আমি হচ্ছে এখন কি করব, এই যে এখন হচ্ছে আমি জাস্ট নরমাল এটাকে বার করে নিয়ে আসি বাইরে, এটা যদি আমি বাইরে বার করে নিয়ে আসি তাহলে আমার আসছে x plus 5 into x minus 5, ওকে? আচ্ছা, এটা আসলো, কোনো সমস্যা নাই। তো এখন আমি তুমি 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 দেখো যে আমি এটাকে কি লিখতে পারি, দেখো এটাকে সিম্পলি লেখা যায় ওই যে থামস রুল দিয়ে লেখা যায়, থামস রুল দিয়ে কি লেখা যায় দেখো, যে প্রথমে আমি কি বলছি, x+5 থাকবে এবং পরে হচ্ছে x+5 কে 0 ধরে যা আসে ওগুলো x এর মানে বসাবো। এরপরে স্যার আমার হইতেছে যে x-5 থাকবে এবং x-5 কে রেখে x-5 কে 0 ধরে x এর মান যা যা আসে ওগুলো হচ্ছে উপর নিচে বসাবো। তো এখন দেখো আমি যদি x+5 কে 0 ধরি তাহলে আমার কি আসে, x এর মান চলে আসে -5। সো তাহলে এই যে -5 বসাও, এই যে এখানে যদি আমি x এর মান যদি -5 বসাই তাহলে কি আসে, -5 -5 এবং উপরে কি আসে, -5 + 35। এবং একই সাথে স্যার দেখো আমি যদি আহ এখানে তো আমার আছে x-5 কে যদি আমি 0 ধরি তাহলে আমার x এর মান চলে আসে 5। আমি তো এটা তোমাদের লিখে লিখে দেখাচ্ছি, তোমরা প্রো হয়ে গেলে এগুলো হচ্ছে মুখোমুখি করতে পারবা। তো এখন এই যে x-5 বাদে যা আছে ওই সব জায়গায় x এর মান বসায় দাও 5, 5 + 5 উপরে কি আসলো, 5 + 35 আসে না? এই যে এখন কি করবো, এখন স্যার কিছুই করবো না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবো। এখন হচ্ছে আমরা জাস্ট কিছু সিম্পল ক্যালকুলেশন করে দিব, আমাদের অঙ্ক হয়ে যাবে, অঙ্ক মিলে যাবে। কিছু সিম্পল ক্যালকুলেশন করে দিব, আমাদের অঙ্ক হয়ে যাবে, অঙ্ক মিলে যাবে স্যার, ঠিক আছে? তো দেখো কি হয়, এই যে আমার উপরে হচ্ছে 30 ডিভাইডেড বাই এখানে আমার আসলো x+5, আমার এখানে কি আসলো -10 প্লাস আমার উপরে কি আছে 40 ডিভাইডেড বাই নিচে কি আছে x-5 ইন্টু 10। তো দেখো স্যার -10 থেকে যে তোমার হচ্ছে 30 আর -10 কাটাকাটি করলে কি থাকে, উপরে আছে আমার -3 ডিভাইডেড বাই x+5। এবং স্যার দেখো এরা যদি কাটাকাটি যায় আমার এখানে থাকে জাস্ট 4, সো আমার উপরে থাকলো 4 ডিভাইডেড বাই x-5। সো এখন এই যে আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল ওই ইন্টিগ্রেশনে বসায় দাও, ইন্টিগ্রেশনে কি ছিল, যে ইন্টিগ্রেশন অফ x plus 35 divided by
এক্স স্কোয়ার মাইনাস 25 ডিএক্স। এটার বদলে আমি কি লিখতে পারি এখন অ্যাকচুয়ালি, ইন্টিগ্রেশন অফ মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5 ডিএক্স। এখন স্যার দেখো আমার তো ওপরে যা আছে ওগুলো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকবে সামনে, এবং আমি কি বলছি যে আমার 1 বাই এক্স টাইপের যদি কিছু থাকে, এক্স এর ঘাত যদি 1 থাকে, ওগুলো কিসের ফর্মুলা পড়ে? ln এর ফর্মুলা, কারণ ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স এটা হচ্ছে ln x এর ফর্মুলা, তাই না? ln x প্লাস c এর ফর্মুলা। সো এখানে লিখে দাও ln x প্লাস 5 মূল্য চিহ্ন দিবা প্লাস প্লাস এখানে থাকা কনস্ট্যান্ট কি আছে 4, 4 সামনে থাকলো, এবং দেখো আমার 1 ডিভাইড বাই x মাইনাস 5 কে ইন্ডিকেট করলে কি চলে আসবে? ln x মাইনাস 5, ln x মাইনাস 5 চলে আসবে, ঠিক আছে? এবং লাস্টে কি আমার কনস্ট্যান্ট থাকবে প্লাস c। আর এইভাবে ডিরেক্টলি এক লাইনে ইন্ডিকেট করে দিবা। যেহেতু এখন অঙ্কগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, ওরকম হচ্ছে তোমার ধরার টাইম নাই আমার। আমার হচ্ছে অ্যাকচুয়ালি এখানে জেড ধরবো, এই করবো সেই করবো হ্যান ত্যান, এগুলোর টাইম আমার নাই এখন। আমার এখন ওগুলার টাইম নাই, ঠিক আছে? আমার এখন ওগুলার টাইম নাই। তো এই অঙ্কটা বুঝে গেছি, ইজি ইজি অঙ্ক তো দেখতেছো, যে একদম পিচি পিচি অঙ্ক, অঙ্ক তো খুবই পিচি পিচি, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল। এরপর স্যার হচ্ছে আমরা করব, দেখো 7 নম্বর অঙ্কটা। এরপর হচ্ছে আমরা বইয়ের 7 নম্বর অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে শেষ করছি তার পরের পার্ট থেকে আবার শুরু করি, ঠিক আছে? আমরা হচ্ছে ধরো করি হচ্ছে একের 7 নাম্বারটা, ওকে? সো তোমরা কিন্তু বুঝতেই পারতেছো যে থাম্বস রুল থাকার কারণে আমাদের কিন্তু অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো ধরো যে 7 নাম্বার, 7 নম্বর কি আছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইডেড বাই x কিউব মাইনাস এক্স, এক্স কিউব মাইনাস এক্স, আর এখানে কি আছে? এখানে আমার আছে dx, এখানে আমার আছে dx, ঠিক আছে? আচ্ছা, তো এখন মনে হতে পারে ভাইয়া এখানে কি থাম্বস রুল অ্যাপ্লাই করা যাবে? এইখানে তো কেমন কেমন চেহারা আছে। তো সাধারণভাবে আপাত দৃষ্টিতে মনে হইতে পারে যে এখানে থাম্বস রুল অ্যাপ্লিকেবল না, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এখানে থাম্বস রুল অ্যাপ্লিকেবল না, কিন্তু এখানে থাম্বস রুল অ্যাপ্লিকেবল। কিভাবে থাম্বস রুল অ্যাপ্লিকেবল দেখো, এই যে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইডেড বাই, এখানে কি আছে দেখো, উপর থেকে এক্স কমন নেই, এক্স কমন নিলে কি আসলো? এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এটাকে আমি কি লিখতে পারি দেখো, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 কে আবার সূত্রে ফেলা যায়, সূত্রে ফেললে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আমার কথা কি স্যার বুঝতে পারছেন আপনারা? এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, সো গেল এটা। তো এখন স্যার দেখো তো আমি যেটাকে কিভাবে লিখতে পারবো, তো এখন এই যে হচ্ছে আংশিক ভগ্নাংশ করবো, যে এই পার্টটুককে, এই যে এই পার্টটুককে তো এখন আমার আংশিক ভগ্নাংশ করা লাগবে। তো তাহলে চলো লিখি যে 2x প্লাস 3 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি হবে? এটা স্যার, এই যেটাকে আমি এখন দেখো আমার হচ্ছে নিচে কয়টা পদ আছে, নিচে হচ্ছে আমার এখন পদ আছে 3টা, এই একটা, এই একটা এবং এই একটা। সো প্রথমে সিস্টেম জানি কি, এক্স কে রাখবো, এক্স কে 0 ধরে যা মান আসবে ওগুলো বাকি এক্স এর মানে বসাবো, প্লাস এরপর হচ্ছে আমরা কি করব, এক্স প্লাস 1 কে রাখবো, এক্স প্লাস 1 কে 0 ধরে এক্স এর মান যা আসবে ওগুলো বাকিগুলোতে বসাবো, প্লাস এরপরে আমরা এক্স মাইনাস 1 কে রেখে দিব, এরপর এক্স মাইনাস 1 কে 0 ধরে যা আসে ওগুলো বাকি দুইটা পদে বসাবো। সো এখন ধরো আমি এক্স এর মান যদি 0 ধরে এবং এগুলো এখানে বসাই, তাহলে কি আসে? তাহলে আমার এখানে আসে 1, আর এই সাইড থেকে কি আসে? মাইনাস 1। উপরে কি আসে? 2 ইন্টু 0 প্লাস 3। এক্স প্লাস 1 কে যদি আমি 0 ধরি দ্বিতীয়টার জন্য, তাহলে এক্স এর মান চলে আসে মাইনাস 1। তো তাহলে কি হবে স্যার দেখো তো, 2 ইন্টু মাইনাস 1 প্লাস 3, ওকে? আচ্ছা, আর নিচে কি আসতেছে? এক্স এর বদলে বসাবো মাইনাস 1, আর এক্স মাইনাস 1 এখানেও কি বসাবো? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, ওকে? এইখানে দেখো আমাদের এক্স কে কি ধরছি? এক্স মাইনাস 1, মানে এক্স মাইনাস 1 কে 0 ধরবো, তাহলে এখান থেকে এক্স মান চলে আসছে 1। এখন এক্স এর মান 1, এক্স এ বসাও, এক্স প্লাস 1 এ বসাও, উপরেও বসাও, ওকে? এই যে বসানো শেষ। এখন হচ্ছে নরমাল সিম্পল ক্যালকুলেশন। এই জিনিসটা তুমি ওই যে আংশিক ভগ্নাংশ দিয়ে করতে গেলে কি কি যে হইতো, তোমার নিজেরও আইডিয়া নাই যে তুমি কত বড় প্যারা খাইতে আংশিক ভগ্নাংশ দিয়ে করতে গেলে, ঠিক আছে?
আচ্ছা এখন বাকি নর্মাল সিম্পল ক্যালকুলেশন গুলো চলো আমরা করে ফেলি। দেখি তো কোথায় কি আসবে। এই যে স্যার দেখো এইখানে আমার উপরে কি আসে, উপরে আমার আসে 3 এখানে কি আসে -x, তাই না? হ্যাঁ এখানে আমার -x আছে। আচ্ছা ভালো কথা, কারণ নিচে তো 1 আর -1 গুণ করলে -1 প্লাস উপরে গেছে দেখো -2 + 3, তো তারপর আলটিমেটলি কত আসলো +1 ডিভাইডেড বাই, এখানে দেখো এখানে -1, এখান থেকে আসবে -2, -1 আর -2 গুণ করলে শুধু 2 থাকে, শুধু কি থাকে, শুধু 2 থাকে, প্লাস দেখো উপরে কি থাকবে, এখান থেকে ক্যালকুলেশন করলে থাকে 5 ডিভাইডেড বাই, এখানে 2 আর এখানে 1 গুণ করলে কত 2, x - 1 * 2। সো আমি যদি সুন্দর মতো সাজায় লিখি তাহলে কি দাঁড়ায় দেখো তো, -3 ডিভাইডেড বাই x প্লাস হাফ ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 5/2 ডিভাইডেড বাই x মাইনাস 1। আমার এরকম কিছু একটা চলে আসে স্যার, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশন করে দাও। সুতরাং ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ডিভাইডেড বাই তোমার x কিউব মাইনাস এক্স, মানে একবার আমার প্রশ্নে যা দেওয়া ছিল ওটাই লিখলাম আর কি, বুঝতে পারছো? এটা কি হবে, এটা হয়ে যাবে স্যার আমার ইন্টিগ্রেশন অফ -3/x প্লাস হাফ ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 5/2 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx, ঠিক আছে? আচ্ছা তো তাহলে স্যার দেখো তো কি আসে। প্রথমটাকে আমার ইন্টিগ্রেট করলে চলে আসবে -3 ln x প্লাস আমার তো এখানে হাফ তো কনস্ট্যান্ট, আর এখানে দেখো এই যে 1 ডিভাইড বাই x প্লাস 1 কে ইন্টিগ্রেট করলে চলে আসবে ln x প্লাস 1, ঠিক আছে? এবং আমার যেহেতু x এর সহগ যেহেতু 1 তাই আমার কোনো কিছুতে ভাগ করা লাগতেছে না, প্লাস এখানে গেছে দেখো 5/2 x মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস 1 কে ইন্টিগ্রেট করলে কি আসবে ln x মাইনাস 1, এবং এখানে কি চলে আসবে প্লাস c। দ্যাটস ইট, দ্যাটস ইট। দেখছো অঙ্কগুলো হচ্ছে এরকম খুবই সহজ সহজ, জাস্ট খালি ইজিলি অঙ্কগুলো করে যাবা, আনসার মিলে যাবে। আমরা নরমালি মনে করে অঙ্কগুলো করবো আর আমাদের আনসার মিলে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো স্যার আমরা হচ্ছে পরেরটাতে যাই। ধরো আমরা এখন করবো 2 নাম্বার। দেখো 2 নাম্বারে যে অঙ্কগুলো আছে ওগুলো না আগের মতোই, ওগুলো হচ্ছে হুবাহু আগের মতোই, ঠিক আছে? ওই থাম্বস রুল অ্যাপ্লাই করবা, থাম্বস রুল অ্যাপ্লাই করলে খেলা শেষ, ঠিক আছে? তোমার কাজ হয় থাম্বস রুল অ্যাপ্লাই করা, থাম্বস রুল অ্যাপ্লাই করলে খেলা শেষ। আমাদের 2 নাম্বারের তো অঙ্কগুলা এইরকমই, মানে কোনো চেঞ্জ নাই। তাও হচ্ছে আমি করে দেই একটা, ধরো 1, 2 আমি যেগুলো অঙ্ক করেছি সব সেম নিয়ম, যে কি হবে তোমার যেরকম ভগ্নাংশ আকারে কিছু একটা আসবে এগুলোকে এই যে থাম্বস রুল অ্যাপ্লাই করে করে ফেলতে হবে, ঠিক আছে? তো হচ্ছে কোনো চেঞ্জ টেঞ্জ নাই, তো তাও হচ্ছে আমি করে দিই একটা, ধরো 2-4 নাম্বার, 2-4, হ্যাঁ। তো 2-4 দেখো কি দেওয়া আছে, যে আমার ধরো যে এটা দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই x² মাইনাস 5x মাইনাস 6, ঠিক আছে? আচ্ছা তো এখন দেখো এই যে আমরা এই যে বাইরে নিয়ে আসি, তোমার ডিএক্সটা বাদে ইন্টিগ্রেশনের বাকি জিনিসপত্রগুলো নিয়ে আসি বাইরে। আর অনেকে যাদের বুঝতে প্রবলেম হয় তোমরা হচ্ছে ডিএক্সটা সরায় লেখো তাহলে হবে। আচ্ছা তো দেখো স্যার এই যে এটাকে আমি কি লিখতে পারি, এটাকে হচ্ছে আমি আগে সুন্দর করে লিখি। এটাকে দেখো উপরেই লিখি সুন্দর করে, এটাকে সুন্দর করে লেখা যায় এভাবে, যে এক্স ডিভাইডেড বাই নিচে যারা আছে তুমি কিন্তু এদেরকে মিডল টার্ম করতে পারো। আমার নিচে যারা আছে তুমি কিন্তু এদেরকে মিডল টার্ম করতে পারো। মিডল টার্ম করলে কি আসবে দেখো, যে তুমি হচ্ছে পরীক্ষার হলে ডিরেক্ট লিখে দিতে পারো, আমরা হচ্ছে সাইড দিয়ে দেখাই দিচ্ছি মিডল টার্মটা, x² মাইনাস 5x মাইনাস 6। এখানে দেখো স্যার তুমি যেটাকে এভাবে লিখো x² মাইনাস 6x প্লাস x মাইনাস 6, ওকে? এরপরে এরপর শুধু x কমন নাও তাহলে আমার কি আসলো x মাইনাস 6, এরপরে +1 কমন নাও তাহলে কি আসলো x মাইনাস 6। এখান থেকে দেখো আমি কি লিখতে পারি x মাইনাস 6 টু x প্লাস 1। আমি কেন এরকম কমন নিলাম, আমি কেন উৎপাদকের বিশ্লেষণ করলাম, কারণ হচ্ছে আমি যদি উৎপাদকের বিশ্লেষণ না করি তাহলে কিন্তু স্যার আমার ইয়া হবে না, উৎপাদকের বিশ্লেষণ না করলে আমার কিন্তু তোমার থাম্বস রুল অ্যাপ্লাই করতে পারবো না, থাম্বস রুল অ্যাপ্লাই করতে পারবো না স্যার, ঠিক আছে? আচ্ছা তো গেল এটা। এরপরে ইজ ইকুয়াল টু, তো দেখো এটাকে কি লেখা যায়, x ডিভাইডেড বাই
এক্স মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এরকম কিছু একটা চলে আসলো। এখন দেখো থাম্বস রুল অ্যাপ্লাই করবো। এখন আমরা সিম্পলি থাম্বস রুল অ্যাপ্লাই করবো, যে শুরুতে হচ্ছে যে এক্স মাইনাস সিক্স কে রেখে দিব, ওইটাকে জিরো ধরে এক্স এর মান বাকিগুলোতে বসাবো। এরপর হচ্ছে এক্স প্লাস ওয়ানটাকে জিরো ধরবো, এরপর এক্স এর মান অন্যগুলোতে বসাবো। এখন এক্স মাইনাস সিক্স কে যদি জিরো ধরি, এক্স এর মান চলে আসে ছয়। সেই যে এক্স এর মান উপরে ছয় বসাও, আর নিচে কি বসাবা, ছয় প্লাস ওয়ান। এরপর স্যার আমরা এক্স প্লাস ওয়ান কে জিরো ধরি, তাহলে এক্স এর মান কি চলে আসে, এক্স এর মান চলে আসে মাইনাস ওয়ান। তো বসায় দাও, এক্স এর মান কি বসাবা, এক্স এর মান স্যার আমরা বসাই দিই মাইনাস ওয়ান, ওপরেও হচ্ছে, আচ্ছা এক্স এর মান মাইনাস ওয়ান, তো জাস্ট মাইনাস ওয়ান বসাইলে হবে না, এখানে কি আছে, এখানে বসাইতে হবে মাইনাস ওয়ান মাইনাস সিক্স, আর এক্স এর মান মাইনাস ওয়ান তো বসাবো অ্যাকচুয়ালি উপরে, শুধু এক্স আছে উপরে। আচ্ছা, তো এরকম কিছু চলে আসছে না। এখন আমার কাজ কি, এরকম কিছু চলে আসার পরে আমার কাজ হচ্ছে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করা। আমার কাজ হচ্ছে জাস্ট নর্মাল ক্যালকুলেশন করা, তাই না? তো দেখো আমার তাহলে কি থাকে, সিক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স ইন্টু সেভেন মাইনাস, এখন দেখো উপরে হচ্ছে মাইনাস ওয়ান, আর নিচে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসে, আমার নিচ থেকে আসে মাইনাস সাত। তো তাহলে দেখো আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে এরকম, যে সিক্স বাই সেভেন ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স প্লাস মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কাটা, তাহলে ওয়ান ডিভাইডেড বাই সেভেন ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তখন ইন্টিগ্রেশন করো, তাহলে কি দাঁড়ায়, integration of x divided by x square minus 5x minus 6, x square minus 5x minus 6, এটাকে দেখো আমি লিখতে পারি ভাবে integration of 6 by 7 divided by x minus 6 plus 1 by 7 divided by x plus 1 dx। ঠিক আছে, তাহলে দেখো তো আলটিমেটলি কি দাঁড়াবে, 6/7 হচ্ছে আমার কনস্ট্যান্ট, এবং 1/x-6 কে ইন্ডিকেট করলে কি দাঁড়ায়, ln x-6 প্লাস এখানে 1/7 হচ্ছে কনস্ট্যান্ট, এবং 1/x+1 কে ইন্ডিকেট করলে কি দাঁড়াবে, ln x+1 প্লাস c। বুঝতে পারছো? ওকে, সিম্পল অঙ্ক, অঙ্কগুলো হচ্ছে খুবই সিম্পল, সব অঙ্ক একই ধরনের, সব অঙ্ক হচ্ছে একই ধরনের স্যার, বুঝতে পারছো? তো তার মানে দুইয়ের দেখো আমরা দুইয়ের চার করেছি, এবং দুইয়ের বাকি প্রতিটা অঙ্কই সেম। এই যে তোমার নিচে যেগুলো আছে, তোমার হচ্ছে নিচে যে রাশিগুলো আছে ওগুলো হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরে ফালাইতে হবে, দেন এই যে এগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে দেন এই যে থাম্বস রুল অ্যাপ্লাই করে দিবা, তাহলেই হয়ে যাবে স্যার। ঠিক আছে, আচ্ছা তো কথা হলো যে আমাদের তো এক নাম্বার এবং দুই নাম্বার খুবই সহজ ছিল, এক নাম্বার এবং দুই নাম্বার খুবই সহজ ছিল, কিন্তু তিন নাম্বার আর চার নাম্বার ওগুলো মোটেও এত সহজ হবে না। কারণ কি, কারণ হচ্ছে আমরা এক নাম্বারে তো হচ্ছে আংশিক ভগ্নাংশের সিস্টেমটা আমরা তো থাম্বস রুল অ্যাপ্লাই করে করে দিছিলাম, তাই আমাদের কাছে কোনো প্রবলেম মনে হয় নাই। কিন্তু স্যার এই যে এখন আমরা যেগুলো করব, ঠিক আছে, এগুলো কিন্তু থাম্বস রুল দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। 9-10 এ আংশিক ভগ্নাংশ যেভাবে শিখছি তোমাদেরকে আমরা প্রিভিয়াস ক্লাসে যেভাবে বলছি আংশিক ভগ্নাংশ করতে হবে, ওভাবে আংশিক ভগ্নাংশ করে করে আগাইতে হবে, ওভাবে আংশিক ভগ্নাংশ করে করে আগাইতে হবে। এই কারণে অঙ্কগুলো একটু লেন্দি হবে বাট সহজ, একটু লেন্দি হবে অঙ্কগুলো বাট সহজ। ঠিক আছে, আচ্ছা ধরো 3-এর 1 নাম্বারটা, সো 3-এর 1 নাম্বারে দেখো কোশ্চেন ছিল dx ডিভাইডেড বাই x ইনটু x প্লাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এরকম কিছু একটা আছে। তো এখন তুমি দেখো এখানে কি থাম্বস রুল অ্যাপ্লাই করা পসিবল, এখানে থাম্বস রুল অ্যাপ্লাই করা পসিবল না। কারণ কি, কারণ হচ্ছে তুমি দেখো যে এই যে আমার x+1 ও কিন্তু দুইবার আছে, x+1 ও কিন্তু রিপিট হয়েছে, দুইবার আছে, আর কোনো কিছু রিপিট হইলে তো আমাদের থাম্বস রুল হয় না। আর আমি তোমাদেরকে 5টা টাইপ দেখাইছিলাম, এবং আমি তোমাদের কি বলছিলাম, থাম্বস রুল অ্যাপ্লিকেবল শুধুমাত্র টাইপ 1 এর জন্য, অন্য টাইপগুলোর জন্য থাম্বস রুল অ্যাপ্লিকেবল না। তো তার মানে যেহেতু এটা টাইপ 1 এর মধ্যে পড়ে না, খুব সম্ভবত এটা হচ্ছে আমাদের টাইপ 3, টাইপ 3 তে তো আমাদের থাম্বস রুল অ্যাপ্লিকেবল হওয়ার প্রশ্নই ওঠে না। সো নরমাল নেমে আগাইতে হবে। সো এখন তোমরা একটু চিন্তা করো যে আচ্ছা এইটাকে জানি আংশিক ভগ্নাংশ দিয়ে কিভাবে লিখতে হইতো, এই টাইপের জিনিসগুলোকে আংশিক ভগ্নাংশ দিয়ে কিভাবে লিখতে হইতো। সো যাদের যাদের আংশিক ভগ্নাংশ খেয়াল আছে বা যাদের খেয়ালও নাই, অ্যাটলিস্ট আমার লাস্ট ক্লাসটা করছো ভালো মতো, তারা কিন্তু এইটা বুঝে যাবে অলরেডি, যে আমার যদি এই টাইপের কিছু থাকে 1 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে থাম্বস রুল দিয়ে লেখে ভাবে, থাম্বস রুল না তো নর্মাল আংশিক ভগ্নাংশ দিয়ে লেখা হবে a বাই এক্স
প্লাস যেহেতু এখানে রিপিট আছে প্রথমে আমি কি লিখবো, প্রথমে স্যার আমি নর্মালি লিখে দিব বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এবং লাস্টে কি লিখবো সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, মানে আমাদের হচ্ছে এটা লেখার নিয়ম হচ্ছে এইটা, যে তোমার হইতেছে যদি আমার এখানে কিউব থাকতো, কথা কথা ধরো কথা কথা কিউব থাকতো, ধরো কথা কথা এখানে আছে যে কিউব, ধরো যে কিউব আছে এক্স প্লাস ওয়ান হোল কিউব আছে, তাহলে কি হইতো ডি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব চলে আসতো, তাই না? ঠিক আছে, মানে এই হবে আর কি, ধাপে ধাপে বাড়ে, মানগুলো হবে ধাপে ধাপে বাড়ে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে লিখে ফেলছি, লিখে ফেলার পর কাজ কি, লিখে ফেলার পর কাজ হচ্ছে এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে উভয়পক্ষে গুণ দেওয়া, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার দিয়ে উভয়পক্ষে গুণ দেওয়া। তো তাহলে আমার বাম পক্ষে কি থাকবে, বাম পক্ষে থাকবে ওয়ান, ডান পক্ষে দেখো তো কি থাকে, এই যে আমার এ বাই এক্স ইন্টু এক্স, ডান পক্ষে কি থাকবে দেখো এ বাই এক্স, আর যা পুরো দিয়ে তো গুণ করেই দিব, তাই না? এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এখানেও গুণ দিয়ে দাও এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, তো গেল এটা। এরপরে তোমার এই যে, তো আমার তো হচ্ছে বাম পক্ষে তো এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার গুণ দেওয়ার কারণে তো বাম পক্ষে ওয়ান হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এখানে স্যার ওয়ান থাকলো, এখানে স্যার দেখো আমরা এক্স আর এক্স কাটা যায়, তো তাহলে কি থাকে এ ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এখানে দেখো কি থাকে বি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এখানে এরা এরা কাটাকাটি, তো তাহলে কি থাকলো প্লাস সি এক্স থাকলো। ঠিক আছে, ওকে। সো এখন তোমার কাজ কি, এখন কাজ হচ্ছে নর্মাল যেই সূত্রে ফেলে দেওয়া। এই দেখো এখানে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এখানে তো আমার বি ইন্টু কি থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে গুণ করে দিলাম আর কি। ঠিক আছে, যা যা গুণ করা যায়। এরপর স্যার আরো ভেঙে দাও, আরো কি করো আরো ভেঙে দাও, তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে আমার কি দাঁড়াচ্ছে, আহ এখন স্যার যে কমন টমন নাও, কমন টমন নিলে দেখো তোমার এখন হচ্ছে তুমি, আমরা হচ্ছে প্রথমে এক্স স্কোয়ার কমন নেই। এখন এক্স স্কোয়ার কোন কোন জায়গায় আছে দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এখন এক্স স্কোয়ার কমন নিলে কি আসবে স্যার, আমি যদি ভুল না করি তাহলে আমার চলে আসবে এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা গুড। এরপর স্যার আমরা কি করব, এটা কমন নিলে এখন এক্স কমন নেই, দেখো এক্স কমন যায় এই তিন জায়গা থেকে, তো শুধু যদি এক্স কমন নেই তাহলে কি আসে, শুধু এক্স কমন নিলে আমার চলে আসতেছে এখান থেকে আসবে টু এ, এখান থেকে আসবে বি, আর একদম লাস্ট এখান থেকে আসবে স্যার জাস্ট সি, এবং স্যার দেখো কি বাকি থাকে, জাস্ট এটাই বাকি থাকে, তাই না? আচ্ছা ওকে। তো এখন স্যার এই যে এখন যেটা করতে হবে যে উভয় পক্ষে, উভয় পক্ষে এক্স স্কোয়ার এক্স ও ধ্রুবপদের, ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে কি পাই স্যার, দেখো তো এগুলো সহগ সমীকৃত করে পাই। দেখো আমার হচ্ছে বাম সাইডে এক্স স্কোয়ার জাতীয় কোনো রাশি নাই, তার মানে কি, তার মানে এক্স স্কোয়ার জাতীয় রাশি আছে কিন্তু এটা সহগ কত, সহগ হচ্ছে জিরো। তো তার মানে আমি বলতে পারি যে আমার হচ্ছে এ প্লাস বি, এটা মান কি হবে জিরো হবে। এখন দেখো আমার ডান পাশে এক্স জাতীয় কোনো রাশি নাই, এক্স জাতীয় কোনো রাশি নাই মানে আছে কিন্তু সহগ কত, সহগ হচ্ছে শূন্য। তো তার মানে দেখো আমি বলতে পারি টোয়াইস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এখন দেখো আমার বাম সাইডে ধ্রুবপদ হচ্ছে ওয়ান, ডান সাইডে ধ্রুবপদ হচ্ছে এ, তো তার মানে আমি বলতে পারি এ আর ওয়ান এরা কি হবে সমান হবে, এ আর ওয়ান এরা সমান হবে। তো দেখো আমি এর মানটা পেয়ে গেছি। এখন ধরো এটাকে নাম্বার দাও এক, এটাকে নাম্বার দাও দুই, তো তাহলে স্যার দেখো তো এই যে আমি এক নাম্বার থেকে কি পাই, আমি এক নাম্বার থেকে পাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, এখানে এর মান বসায় দাও ওয়ান প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো,
এখান থেকে দেখো আমি কি পাই, বি এর মান পেয়ে যাই -1। এরপর স্যার দেখো এগুলো পাইলাম, এরপর দেখো আমি 2 নাম্বার থেকে কি পাই, তোমার টুয়াইস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এরপর 2 ইন্টু 1 প্লাস -1 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো আমি কি পেলাম, 2 -1 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমি পেয়ে যাই সি এর মান হচ্ছে -1, সি এর মান কি পাই -1। এই যে আমি এ বি আর সি এর মান পেয়ে গেছি, ঠিক আছে। তো এখন এই যে মেইন ইকুয়েশনে বসায় দাও, যে সুতরাং এই যে এখন মানগুলো এখানে বসায় দিবা, যে 1 ডিভাইডেড বাই, সুতরাং 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমার কি ছিল, এ ডিভাইডেড বাই এক্স, সুতরাং এর বদলে কি হবে 1 ডিভাইড বাই এক্স, প্লাস এরপর কি ছিল, বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1, আর এটা কি ছিল, প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। এই যে আমার চলে আসলো, আমি কিন্তু আলটিমেটলি এটাই পাই স্যার, তাই না? আমি কিন্তু আলটিমেটলি এটাই পেয়ে যাই, আলটিমেটলি আমি এইটাই পেয়ে যাই স্যার। ওকে ফাইন, সো এটা পাইলাম। এরপর তাহলে এখন ইন্টিগ্রেশন করে দাও। সুতরাং integration of dx divided by x into x plus 1 whole square is equal to integration of 1 by x minus 1 divided by x plus 1 minus 1 divided by x plus 1 whole square dx, ঠিক আছে। আচ্ছা, তো দেখো স্যার আমার এখানে ইন্টিগ্রেশনটা কিভাবে হবে। প্রথমে তো 1 by x এর ইন্টিগ্রেশন আমরা জানি ln x, মাইনাস এখানে দেখো 1 ডিভাইড বাই x প্লাস 1, এটাকে নেগেট করলে কি আসবে, ln x প্লাস 1, মাইনাস এখন দেখো আমাদের এখানে x প্লাস 1 আছে না, ওই যে চেইন রুলের মতো আমি হচ্ছে মনে মনে এটাকে z ধরি, মনে মনে একটা এটাকে ধরে x ধরে নিলাম, মনে মনে এটাকে x ধরে নিলাম। তো তাহলে দেখো তোমার কি আসে, তাহলে আমার চলে আসে যে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। আর আমরা জানি 1 ডিভাইডেড মানে হচ্ছে এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে, -1 বাই এক্স, -1 বাই এক্স আসবে, রাইট। তো তাহলে স্যার এই যে তুমি সুন্দর করে লিখে দাও, কি লিখবা হচ্ছে, এটা ইন্ডিকেট করলে আসবে আমার -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, ঠিক আছে, ওই যে চেইন রুলের মতো। এবং এইটার পর দেখা লাগে এক্স প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, এক্স প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে আমার যে সহগটা আসবে, সহগটা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। ডিফারেন্সিয়েশনের সময় বা চেইন রুলের সময় আমরা গুণ করতাম, এখানে কি করতে হবে, ভাগ করতে হয়, তাই না। আচ্ছা, তো গেল। তো তাহলে আলটিমেটলি হয়তো ফাইনালি কি দাঁড়ায়, ফাইনালি আমার দাঁড়াইলো যে ln x মাইনাস ln x প্লাস 1, এই মাইনাস আর মাইনাস হয়ে যাবে প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস সি, ঠিক আছে। ওকে, সো হলো না, দেখছো একদম ইজি জিনিস, হ্যাঁ। সো ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, তো এরপর ধরো যে আমাদের বইয়ের 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, যে তো আচ্ছা আমি এটাকে ধরো অঙ্কগুলো তুমি যদি একটু ছোট করতে চাও, মানে 2-1 লাইন কম লিখতে চাও, তাহলে তোমাকে অঙ্কগুলো এভাবে করতে হবে। দেখো কিভাবে করতে হবে। আমার ধরে নেবো let I is equal to integration of x dx divided by x minus 1 whole square into x plus 2, ঠিক আছে। আচ্ছা, গুড, ভেরি গুড, গেল এটা। তো এখন দেখো স্যার যে কি করব, মানে অঙ্কগুলো কিভাবে অ্যাপ্রোচ করব। ওই যে আগের মতো আংশিক অংশ করা লাগবে, যে x ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2, এটাকে আমি কিভাবে লিখবো, যে যেহেতু আমার এই যে টাইপ 3 মানে কি আছে, কোনো কিছুর উপর স্কোয়ার আছে, সো এই কারণে আমাকে প্রথমে লেখা লাগবে হবে x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে, লিখলাম হবে। এবং লাস্টটা তো নরমাল, যে c ডিভাইডেড বাই x প্লাস 2, মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমার যদি যে হোল স্কোয়ার থাকে তাহলে কি করতে হয়, প্রথমে ঘাত 1 এরপর ঘাত 2 এভাবে আস্তে আস্তে বাড়িতে হয়। যদি আমার এখানে আগেও বলছি, যদি আমার এখানে কিউব থাকতো তাহলে কি করতাম, a ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল কিউব, এভাবে ধীরে ধীরে আগাইতাম, হ্যাঁ। আচ্ছা, তো এখন তো বুঝে গেছো, এখন কি করতে হবে, উভয় পক্ষে
এই জিনিস দিয়ে গুণ করতে হবে, উভয় পক্ষে এই জিনিসটা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এখন উভয় পক্ষে যদি এই জিনিসটা দিয়ে গুণ করি তাহলে কি আসে, আমি কিন্তু স্যার আগে যেমন ধরো প্রতিটার সাথে ইন্ডিভিজুয়ালি গুণ করছি, এবার কিন্তু ইন্ডিভিজুয়ালি গুণ করব না, একেবারে লিখে দিব। এরকম ইন্ডিভিজুয়ালি গুণ করব না, একেবারে লিখে দিব। সো একেবারে লিখে দিলে কি আসে দেখি, এখানে থাকবে শুধু এক্স ইজ ইকুয়াল টু, এইখানে স্যার এক্স মাইনাস ওয়ানটা বাদ যাবে, এখানকার এক্স মাইনাস ওয়ান এখানকার একটা এক্স মাইনাস ওয়ানের সাথে বাদ যাবে, তাহলে কি থাকবে, তাহলে আমার থাকবে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু, এই দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে ক্যান্সেল আউট করে দিবে পুরোটাকে, সো তাহলে জাস্ট বাকি থাকবে এক্স প্লাস টু প্লাস সি ইন্টু, দেখো এখানে এক্স মাইনাস টু, এই পুরোটাকে ক্যান্সেল আউট করবে, বাকি থাকবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, এখন কি করবা, এখন হচ্ছে ইয়া করো, গুণ করো। এখানে গুণ করলে কি আসে দেখি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস টু প্লাস সি, যদি কমন নেই তাহলে কি, সি যদি আমি সি, সি জায়গায় সি থাকলো, এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা, তো এরপরে স্যার একটু হইলো, এখন হচ্ছে সিস্টেম করো, মানে গুণ দিয়ে দাও, এ এক্স স্কোয়ার, এখান থেকে আমার আসে জাস্ট এক্স প্লাস এ এক্স মাইনাস টোয়াইস এ প্লাস বি এক্স প্লাস টু বি প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স প্লাস সি। গুণ দেওয়ার ফলে অনেক বড় কিছু আসে, তাই না? আচ্ছা, এখন দেখো এক্স ইকুয়াল টু কি আসে, এক্স স্কোয়ার কমন নাও, এখানে আছে এক্স স্কোয়ার, আর কই আছে, এখানে আছে, তো আমি যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে আমার কি আসবে, এ প্লাস সি প্লাস, এবার শুধু এক্স কমন নাও, এখানে আছে এক্স, এখানে আছে, আর কই আছে, এখানে আছে, আর যদি শুধু এক্স কমন নেই তাহলে আমার আসে এ প্লাস বি মাইনাস টু সি। আর ধ্রুবপদ নাও, যে এখানে ধ্রুবপদ মাইনাস টু এ টু বি সি, তো ধ্রুবপদ গুলো যদি এক জায়গায় নিই তাহলে আমার কি আসে, মাইনাস টোয়াইস এ প্লাস টু বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা ফাইন, তো আসলো স্যার, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ওকে, এরপর স্যার দেখো যে আমার হচ্ছেটা কি এখানে, হ্যাঁ, তো এখন স্যার কি করবো, ওই যে সহগ সমীকৃত করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন কি করব, এখন লিখবো স্যার উভয় পক্ষে, উভয় পক্ষে এক্স স্কোয়ার এক্স ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, কি পাই, উভয়পক্ষে আমার কি, এক্স স্কোয়ার এক্স ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, দেখো আমার এই সাইডে এক্স স্কোয়ার জাতীয় কোনো রাশি নাই, তো তার মানে কি এক্স স্কোয়ার সহগ শূন্য, তার মানে আমি এখান থেকে বলতে পারি এ প্লাস সি অবশ্যই জিরো হবে। এইখানে আমার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার সহগ কত, ওয়ান, তো তার মানে আমি বলতে পারি এ প্লাস বি মাইনাস টু সি, এটা অবশ্যই ওয়ান হবে। এবং স্যার দেখো আমার এখানে কোনো ধ্রুবপদ নাই, ধ্রুবপদ নাই মানে ধ্রুবপদ জিরো, আর এখানে ধ্রুবপদ কত, এইটা, তো তার মানে আমি এখান থেকে বলতে পারি মাইনাস টোয়াইস এ প্লাস টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই যে তিন ইকুয়েশন পাইলাম, এটাকে নাম্বার দাও ওয়ান, এটাকে নাম্বার দাও টু, এটাকে নাম্বার দাও তিন। তো যে তিনটা আননোন পেয়ে গেছি স্যার। হ্যাঁ, এখন এই তিনটা আননোন সলভ করবে কারা, এই তিনটা আননোন সলভ করবে কারা, তোমরা সলভ করবা, আমি সলভ করবো না, ঠিক আছে? তিনটা আননোন সলভ করা তোমরা শিখছোই ক্লাস 8 থেকে, তো তিন আননোন তুমি ক্যালকুলেটর সলভ করতে পারো বা হাতে হাতেও করতে পারো, ক্যালকুলেটর করাটা সেফ আর কি, ঠিক আছে, তাড়াতাড়ি হবে। সো তুমি যদি তিনটা সমাধান করো, সমাধান করে পাই, সমাধান করে পাই, ঠিক আছে, এগুলো ক্যালকুলেটরে ক্যালকুলেট করে এভাবে লিখে দিবা যে সমাধান করে পাই, তুমি দেখবা ক্যালকুলেশন করে যে স্যার আমার এ এর মান চলে আসবে 2/9, বি এর মান চলে আসবে 1/3, আর সি এর মান চলে আসবে -2/9। ঠিক আছে, আচ্ছা আসলো। তো এরকম আসার পরে
এখন তাহলে দেখো তো আমি কি লিখতে পারবো, যে সুতরাং ইন্টিগ্রেশন অফ x dx divided by x minus 1 whole square into x plus 2, এটাকে আমি কি লিখতে পারবো, a divided by x minus 1 বা 2 by 9 divided by x minus 1 plus b divided by x minus 1 whole square, b divided by x minus 1 whole square plus c divided by x plus 2, c divided by x plus 2। ঠিক আছে, আচ্ছা হইলো, ভালো কথা। আর এখানে কি আছে, আমার এখানে কি আছে, dx আছে। ওকে, তাহলে স্যার এখন যদি তুমি ডিরেক্টলি ইন্টিগ্রেট করো তাহলে কি আসবে দেখো তো, আমার এখানে 2/9 থাকলো, আর এইটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করলে কি হবে, ln x minus 1 প্লাস এখানে ধরো 1/3 আছে, আর এটাকে ইন্টিগ্রেট করলে আমার কি আসবে, ln x minus 1 হোল স্কয়ার। ও না না না, x minus 1 কে ইন্টিগ্রেট করলে কি ln আসে বেটা, ln তো আসে না। সো 1/3 এর জায়গায় 1/3 থাকলো, এই যে 1 ডিভাইডেড বাই, এই পুরোটাকে মনে মনে x ধরো। সো তাহলে স্যার এই যে আমার ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x স্কয়ার dx করলে কি আসে, যে একটু আগেই তো করলাম, -1/x আসে তাই না? হ্যাঁ, সো লিখে দাও -1 ডিভাইডেড বাই x minus 1। ঠিক আছে, আচ্ছা। আর যেহেতু আমার এখানে যেহেতু x এর সাথে কোনো সহগ নাই, দ্যাটস ওয়াই আমার কিন্তু কোনো কিছু গুণ ভাগ হচ্ছে না। ধরো কথা কথা এরকম আছে, ইন্টিগ্রেশন অফ 1/3 ডিভাইডেড বাই 2x minus 1 হোল স্কয়ার, এরকম আছে। হ্যাঁ, তো তখন ইন্টিগ্রেশন রেজাল্ট কি হবে দেখো, 1/3 জায়গায় 1/3 থাকবে, এইখানে আমার -1 ডিভাইড বাই 2x minus 1 আসবে, এবং আমার যেহেতু x এর সাথে 2 আছে, যেহেতু আমার x এর সাথে 2 আছে, কি হবে জানো, আমার হচ্ছে ওই যে আমার 2x minus 1, আমি যদি ডিফারেন্সিয়েট করি 2x minus 1 কে, তাহলে আমার কি আসে, 2 আসে। অথবা সহজ সরল কথায় x এর সাথে সহগ কত, 2, x এর সাথে সহগটা ডিফারেন্সিয়েশনের সময় গুণ করা লাগতো, আর ইন্টিগ্রেশনের সময় ভাগ করা লাগবে, ইন্টিগ্রেশনের সময় ভাগ করা লাগবে। সো আমার যদি এখানে 2 চলে আসতো বাই এনি চান্স, তখন আমি কি করতাম, জাস্ট ভাগ করে দিতাম, তাহলেই হয়ে যেত। ঠিক আছে, তখন যেটাকে স্যার সিম্পলি জাস্ট ভাগ করে দিলেই হয়ে যেত স্যার। ওকে, আচ্ছা। সো গেল স্যার ওইটা। এরপরে প্লাস, দেখেন এখানে তো শক কত, -2/9 তাই না, -2/9 ln 1 ডিভাইড বাই x প্লাস 2 কে তো ইন্টিগ্রেট করলে কি চলে আসবে, জাস্ট এটা। তাহলে দেখো এটা সাজায় কি লেখা যায়, 2/9 ln x minus 1 -1/3, 1/3 না দিয়ে এটাকে আরো সুন্দর করে লিখি এভাবে, 1 ডিভাইডেড বাই 3 ইন্টু x minus 1 -2/9 ln x plus 2 plus c। স্যার বুঝতে পারছো? ওকে, সো এই যে ব্যাপার স্যাপার গুলো হচ্ছে এইরকম, ব্যাপার স্যাপার গুলো হচ্ছে এইরকম স্যার। ঠিক আছে, এভাবে করতে হবে, এভাবে হচ্ছে ব্যাপার স্যাপার গুলো দেখতে হবে, এভাবে হচ্ছে সবকিছু করতে হবে স্যার। ঠিক আছে, তো এই যে আনসার হচ্ছে এরকম, মানে সোজা কথায় আমরা আংশিক ভগ্নাংশ পারলে এই ইন্ডিকেশন গুলো কোনো ব্যাপারই না। এই যে আমরা এখানে যে ইন্ডিকেশন গুলো আসছে, এগুলো কি কোনো ব্যাপার? এগুলো তো 10.1 করার পরেই তো একটা স্টুডেন্ট পারবে, এগুলো তো 10.1 করার পরে একটা স্টুডেন্ট পারবে স্যার। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো হচ্ছে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে করবো হচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা হচ্ছে সেম ওই যে টাইপ 5 এর আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, নেক্সট যে আমরা যেটা করবো হচ্ছে টাইপ 4 টাইপ 5 এর আংশিক ভগ্নাংশগুলো। ঠিক আছে, আচ্ছা। তো স্যার তাহলে তোমার সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততদিন স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।